শিক্ষার সংস্কার চলছে। সাময়িক অসুবিধার জন্য আমরা দুঃখিত। রাজধানীর তিতুমীর কলেজের সামনে যেতেই সড়কের সামনে লাল ব্যানারের উপর চোখে পড়ে এ লেখা। তিতুমীর কলেজকে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় হিসেবে ঘোষণার রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে বাঁশ দিয়ে রাস্তার দুপাশের যান চলাচল বন্ধ করে রেখেছেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের এই অবরোধ ও আমরণ অনশন আজ পঞ্চম দিনে গড়িয়েছে। রোববার বেলা 12টার দিকে মহাখালী তিতুমীর কলেজের সামনের দুই রাস্তা বাঁশ দিয়ে আটকে দেন শিক্ষার্থীরা। রাস্তা অবরোধ করার ফলে মহাখালী থেকে গুলশান এবং গুলশান থেকে মহাখালী পর্যন্ত রাস্তার যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়। শিক্ষার্থীদের দাবির পক্ষে রাস্তায় অবস্থান নিয়ে স্লোগান দিতে দেখা গেছে। গত বুধবার বিকেল 5টা থেকে অনশনে বসেন কলেজের 5 শিক্ষার্থী। এরপর তাদের সঙ্গে আরও কয়েকজন যোগ দেন। এদের মধ্যে কয়েকজন অসুস্থ হয়ে পড়ায় হাসপাতালে নিয়ে যান তাদের সহপাঠীরা। অসুস্থ হয়ে সোহরাওয়ার্দী হাসপাতালে ভর্তি রয়েছেন এখনও 4 জন। শিক্ষার্থীরা বলছেন, যে কোনো মূল্যে 7 দফা কর্মসূচি মেনে নেওয়ার ঘোষণা আসতে হবে। যতক্ষণ এই ঘোষণা না আসবে ততক্ষণ তারা আন্দোলন চালিয়ে যাবেন। বাংলাদেশের সর্বশেষ যে বাজেট হয়েছে 2024-25 অর্থ বছরের বাজেট, সেই বাজেটে 188 কোটি থেকেও বেশি শিক্ষা টাকা বরাদ্দ দেওয়া হচ্ছে শুধু পাবলিক ইউনিভার্সিটির গবেষণার জন্য, তাই না? আমাদের তিতুমীর কলেজ বা এই পর্যায়ে যেই কলেজগুলো আছে যেখানে ইউনিভার্সিটি পর্যায়ে পড়াশোনা হচ্ছে, সেই কলেজগুলোতে একটা সিঙ্গেল টাকাও দেওয়া হচ্ছে না। জগন্নাথ ওই সময় যদি ভার্সিটি হতে পারে, তিতুমীর কেন নয়? একই সাথে যে কলেজ দুইটাকে ইন্টারমিডিয়েট বাদ করে দেওয়া হয়, কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয় 2005 সালে হয়, কিন্তু তিতুমীর কেন হয় না? আর এর আগেও আপনারা জানেন যে আমরা ঢাকা অধিভুক্ত ছিলাম 7 কলেজ, কিন্তু বর্তমান জুলাই 36 নামে একটা বিশ্ববিদ্যালয় করা হচ্ছে, কিন্তু আমরা চাচ্ছি না যে ওই বিশ্ববিদ্যালয়ের সাথে একত্রতা প্রকাশ করতে। একটা কলেজ একটা ইউনিভার্সিটি হওয়ার জন্য যা যা কিছু প্রয়োজন আমাদের এই কলেজে কিন্তু সব কিছু রয়েছে। অনশনের পাশাপাশি বারাসাত ব্যারিকেড টু নর্থ সিটি কর্মসূচিও পালন করছেন তিতুমীরের শিক্ষার্থীরা। তারা জানিয়েছেন, আমরণ অনশন কর্মসূচি চলমান থাকবে। পাশাপাশি তিতুমীর কলেজের সামনের সড়ক অবরোধ করে রাখা হবে। আজ ইজতেমা উপলক্ষে পরিবহন সংকটে বেগ পেতে হচ্ছে সাধারণ মানুষকে। এর মধ্যে হঠাৎ করে রাস্তা বন্ধ হওয়ায় বিড়ম্বনায় যাত্রীরা। আফরিন আপি, আমাদের সময়।